হাবড়ায় দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে। জ্যোতিপ্রিয় মল্লিকের খাস তালুক অর্থাৎ তার বিধানসভা কেন্দ্র হাবড়ায় এলেন প্রিয়দর্শিনী মল্লিক। তবে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা কারণ নিয়ে প্রিয়দর্শিনী মল্লিক হাবড়ার মাটিতে পা রাখেননি। তিনি এদিন হাবড়ায় এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে। হাবড়ার বেশ কয়েকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে তিনি এদিন পরিদর্শন করেন। প্রিয়দর্শিনী মল্লিককে দেখা গেল হাবড়া বাণীপুর বাণী নিকেতন স্কুলে, হাবড়া কামিনী কুমার গার্লস স্কুল, হাবড়া মডেল হাই স্কুল সহ মোট 5টি স্কুলে তিনি এদিন পরিদর্শন করেন। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সরকারি সব নির্দেশিকা পরীক্ষা কেন্দ্রগুলোতে মানা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই মূলত তিনি পরিদর্শনে এসেছেন বলে তিনি জানিয়েছেন। তবে তার বাবা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে প্রশ্ন করা হলে তিনি সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তবে সংবাদ মাধ্যমের কোন কোন প্রশ্নের উত্তর দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, শুনুন। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি তো এর আগের দিন গেছি, দমদম গেছি, বারাসাত গেছি, মধ্যমগ্রাম গেছি, ওগুলো অলরেডি কভার করেছি। সল্টলেকের বেশ কিছু অংশ কভার করেছি। আজ হাবড়াটা করছি। হাবড়ার পরে আরেকটু এগিয়ে গিয়ে নৈহাটি, ব্যারাকপুর করার ইচ্ছে আছে যদি সময় কুলোয়। তারপর আবার আরেকদিন আরেকটা জেলায় যাব। আজকে মোটামুটি টার্গেট করেছি 5টা স্কুল কভার করব, কিছুটা টাউনে, কিছুটা মফস্বলে কভার করব আজকে। আমরা আসলে দেখছি পরিকাঠামোটা ঠিক আছে কিনা, আমরা দেখছি যে সিসিটিভি রাইটলি ইনস্টলড কিনা, আমরা যা নোটিফিকেশান দিয়েছি সেই অনুযায়ী মেল ফিমেল রেশিওটা মেনটেন হচ্ছে কিনা, যেই স্কুলগুলোতে বোথ মেল ফিমেল সিট আছে সেগুলো চেক করছি, কোনো সিক ক্যান্ডিডেট আছে কিনা সেগুলো একটু দেখার চেষ্টা করছি। আর যা স্ট্রাকচারটা, কোনো কিছু গলদ কি ধরা পড়লো? না, এখানে কোনো গলদ ধরা পড়েনি সম্পূর্ণভাবে। কাউন্সিল এটাতে যথেষ্ট ভাবে নিজেকে ইকুইপ করেছে আর সেটা চেষ্টাও করছে, আর চালিয়েও যাব আমরা শেষ অবধি, পরীক্ষার শেষ অবধি আমরা এটা মেনটেন করব। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে মনে হয়। এরপরে যে টেস্ট বা এই যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, পিএসসি রয়েছে, এসএসসি রয়েছে, এক্ষেত্রেও কি এই পন্থা অবলম্বন করলে সেটা জানেন তো, সেটা খুব ভালোভাবে ওখানে যারা মানে বসে আছেন ঊর্ধ্বতন তারাই বলতে পারবেন, তারাই পদ্ধতি নেবেন কিনা। কিন্তু অবশ্যই এই কিউআর কোডের পদ্ধতি, এই সিরিয়াল নাম্বারিংয়ের পদ্ধতি, এটা অবশ্যই একটা মানে এই বিপদগুলো এড়ানোর একটা সম্ভাব্য একটা মেথড, এগুলো তারাও নিতে পারেন। জ্যোতিপ্রিয় মল্লিকের আপনার বাবা হাবড়া বিধানসভা ওনার এই মুহূর্তে উনি কেমন আছেন, ওনার সাথে কথা হচ্ছে? উনি শারীরিকভাবে মোটামুটি আছেন, খুব ভালো জায়গায় নেই, আর সবাই আশা রাখছে। এতদিন বাদে কেন জামিন চাওয়া হলো, এর আগে চাওয়া হয়নি? এইটা দেখুন, আমি এই ব্যাপারে খুব বেশি কথা বলতে পারবো না, কারণ ম্যাটারটা সাবজুডিস, তো এইটার ব্যাপারে আমার খুব একটা কিছু বলার এখতিয়ার নেই। তো এই প্রশ্নগুলো বোধহয় কোর্ট পাড়াতেই আপনারা উত্তর পেয়ে যাবেন। এটা দলীয় সিদ্ধান্ত, এটার ব্যাপারে আমি দলের অংশও নই এই মুহূর্তে, যার জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমাকে এইচএস নিয়ে যা কিছু জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দিতে পারি। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।